কিছু না, স্কুলের মধ্যে ঢুকে বলছে শ্বশুর বাড়ি এসেছি। এটা শ্বশুর বাড়ি লয়? না। তোমরা আমার শালি লয়? না। এটা আমার শালা লয়? না। তাহলে এটা কে? এটা আমাদের মাস্টার। একে মাকে। চিনতে পেরেছিস? মাস্টার স্যার। তুই যে এতক্ষণ ধরে বেয়াদব করছিলিস, মাস্টার স্যার বল। আমি অন্যায় করেছি। অন্যায় করেছিস? আমার চুল হয়েছে। চুল নয়, বল ভুল হয়েছে। হ্যাঁ, আমার ভুল হয়েছে, আপনারা আমাকে ক্ষমা করে দেন। কে ক্ষমা করে দেবে? আপনারা। যদি সবাই ক্ষমা করে তাহলে আমিও ক্ষমা করে দেবো। আমি চিনতে পারি নাই, মূর্খ বলে, লেখাপড়া জানি না বলে শ্বশুর বাড়ি মনে করে স্কুলে ঢুকে পড়েছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোকে ক্ষমা করা যাবে না। কেন যাবে না। কি করবা? তুই লেডিস স্কুলে ঢুকেছিস, জেন্টস স্কুলে ঢুকিসনি। তো তুই তোর কোনো শিক্ষা নাই, বাত্রা নেই, অসভ্য অভদ্র ছেলে। এক্ষুনি এই স্কুল থেকে বেরিয়ে যা। হ্যাঁ, যাবে। যা, বেরিয়ে যা। আমার জামা কাপড় দে। কে জামা কাপড় পরে যা। এটা মেয়েদের নাইটি। বেশি কথা বলে এটাও খুলে নেব। যাবি এখান থেকে। এই তোদের ড্রেস খাও। এই খুলবে না, চল এখান থেকে। এই, শোন, ও স্যার, এই ছুরিকে চটর পটর করতে মানা করে। কেন? শোনা, কি করবি রে? এই ছুরি স্কুল ছুটি করে বাড়ি যাবি না? হ্যাঁ, যাবো তো বাড়ি। বাড়ি যাস? কি করবি? আমি রাস্তার ধারে ঝোপ আছে বসে থাকবো। হ্যাঁ, কি করবি? তুই যে রাস্তা দিয়ে যাবি হ্যাঁ। আর আমি পকাম করে বেরোবো, হ্যাঁ। তোর বেগুন ফুটিয়ে দেবো। এই, যেটুকু বেয়াদব। পড়াচ্ছিস পড়াতে, নাহলে ওইটুকু পড়াও, নামটা করে ছেড়ে দেবো। আয় এখান থেকে। হ্যালো, এই ছেড়া কি রে? এই, এটা ধর। বেয়াদব, বেরো এখান থেকে। এবে শালা, তুই যাবি না? না, আমি যাবো না। তুই রাস্তা দিয়ে যাস, শালা তোর হোল্ডার ফাটিয়ে দেবো। চাপ। এই, অভদ্র ছেলে যা। কোথাকারে? শোন, এই হচ্ছে পড়াশোনার গুণ। তোরা যদি পড়াশোনা করিস তাহলে এরকম মূর্খতা ব্যবহার কারোর সাথে করবি না। না। তাহলে শিক্ষিত অবশ্যই দরকার। হ্যাঁ। এই শিক্ষা যদি ঘরে ঘরে থাকে তাহলে কিন্তু উচ্চশিক্ষা শিক্ষিত ছেলেপিলেরা সকল সময় মানুষের মতো মানুষ হবে। তাহলে অবশ্যই। চল, এই মুহূর্তে আমি স্কুল ছুটি করছি, আমার অনেক কাজ আছে। তারপরে ও আগামীকাল সকাল সকাল চলে আসবি। আয়। স্কুল ছুটি, গরম গরম রুটি। জর্দাটা খুলেন। আপনার নাম গোবর্ধন? হ্যাঁ। এটা আমার ছেচরি মা। ছেচরি মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা। কেমন আছেন? কেমন মা? আচ্ছা বাবা, এই, জামাই হাঁড়িতে মিষ্টি কি আছে? নিয়ে এসছে। মিষ্টি খান খান খান। মিষ্টি আমার খুব পছন্দ। দেখি দাও, আমাকে দাও, আমি খাই আগে। তুমি শোনো, তোমার বয়স অনেক হয়ে গেছে, তুমি দূরে জামাই খাই দাও। আমার জন্য না, দুটো আমি দেবেন। টেস্ট করি, তারপর তুমি খাবে। না না, খান, আমি খান। জানি আমার সুগার হয়ে গেছে, তবু একটু দাও। খান খান। এ, এ কি হয়েছে, মুখ ভিচকাচ্ছ কেন? বন্ধ করছে তো, মিষ্টি পচে গেছে মনে হয়। এ কি বাবা জামাই, হ্যাঁ? পচা মিষ্টি নিয়ে এসছো? এর মশাই। ওই আমি দেখি। বুঝতে পারছেন না কোথায় আমার বাড়ি আর কোথায় আপনাদের বাড়ি? ট্রেনে বাসে করে এসেছি, নিচের মাল ওপরে, ওপরের মাল নিচে। এ, তোমার মিষ্টি তো গন্ধ করছে। হ্যাঁ মশাই, দে, এই, তুমি জামাইকে দেখো। দাও খেতে। এ বেলডাঙ্গার মিষ্টি। হ্যাঁ। আর এই মিষ্টির বদলাম বেলডাঙ্গা মুর্শিদাবাদের নাম করা মিষ্টি, ওর ওপরে কোনো ময়লা নাই। আরে বাবা, তোমার মিষ্টি গন্ধ করছে। আমার মিষ্টি কথা কি বলছেন? আসলে তো শালা মিষ্টি বলে দিয়েছে, তাহলে কি মিষ্টির বদলে শালা ছেনা দিয়েছে নাকি?
এটা ওটা তোমার আমার বউ মেয়ে। আমার মেয়ে। ওরে আমার, তুই লেখাপড়া শিখেছিস, উচ্চ শিক্ষিত হয়েছিস, আমি একটা মূর্খ ছেলে, তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে, আর দেরি করিস না, তুই আমার সাথে বাড়ি চল। এই দা! জামাই, তুমি ভাবলা কি করে যে আমার মেয়েকে আমি উচ্চ শিক্ষিত করে তোমার মতো একটা মূর্খর সঙ্গে পাঠিয়ে দেব? ও পাঠাবেন না? না আপনার মেয়েকে পাঠাবেন না? না, কখনোই না। পাঠিয়েন না, তাহলে যাও আমার বাড়ি থেকে। এই! পাঠিয়েন না আপনার মেয়েকে, তাহলে আপনার মেয়ের মাকেই নিয়ে যান। এই! যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এই! বাড়ি যাও, বাড়ি। তোমার এত বড় সাহস! আমি যখন এসছি বউ নিতে, বউ নিয়ে তারপরে আমি যাব। আমি যাব না তোমার সাথে। কেন যাবি না? তোমার সঙ্গে কে সংসার করবে হে? এদিকে- একটা গন্ড মূর্খ ছেলে, কোনো বুদ্ধি নাই, কাণ্ড নাই, মিষ্টির বদলে পায়খানা নিয়ে চলে আসছে বাড়িতে। একটা কথা কোনো বলি, জ্ঞান নাই। শোনো শোনো, একটা কথা বলি, শোনো। কি? যাবি না, কাছে- দূরে কাছে- থাক। আপনি চুপ করেন তো। না যাবে না, চুপ করেন। প্রয়োজন পড়লে অন্য জায়গাতে বিয়ে একটু দেবো। কাছে এসো। ওখান থেকেই বলো আমি যাব না তোমার কাছে। আমি তোমার স্বামী, হ্যাঁ তুমি আমার বউ। হ্যাঁ আমি মিষ্টি মনে করে গু খেয়েছি, হ্যাঁ। এটা কিন্তু আমি অজান্তে করেছি। অজান্তে আজ করেছো। যদি আমি শিক্ষিত হতাম তাহলে এত বড় ভুল কাজ করতাম না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি অন্তত আমার কাছে বাড়ি চলো। এই শোনো, হ্যাঁ? আমি তোমার সঙ্গে যেতে পারি একটা শর্তে। কি শর্তে? যদি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যেয়ে যদি উচ্চ শিক্ষিত হয়ে আমাকে এই বাড়ি থেকে নিয়ে যেতে পারো, হ্যাঁ। তবেই আমি তোমার সাথে সংসার করবো, না হলে আমি করবো না। তোকে নিয়ে যাব, তারপরে শিক্ষিত হব। না আমি যাব না। রাত 12টার পরে যখন তোর শ্বশুরে উঠবে তখন কে নিতে হবে? এই একদম বাজে কথা বলবে না। ও মা, জুতোটা খোলো তো তাড়াতাড়ি। কেন জুতো কি করবি? জুতো দিয়ে কি করবো দেখবে? আমার জুতো নাই তাই পরাবি? লেডিস জুতো পরবো না। ঘর থেকে বেরিয়ে যা। এই ঘর থেকে বেরিয়ে যা। এই, চল, এই। এই মুখ আর আমি কোথায় দেখাবো? আজ আমার বিবাহিতা স্ত্রী, যাকে অগ্নিনারায়ণ সাক্ষী করে সীমন্তে সিঁদুর তুলে দিয়ে বিয়ে করেছিলাম, সেই বিবাহিতা বউ আমার শ্বশুর শাশুড়ির সামনে জুতো পিটা করে বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছে। কারণ আমি লেখাপড়া জানি না, আমি একটা মূর্খ, গন্ড মূর্খ। ভুল করে মূর্খ বলে গুয়ের বদলে আমি মিষ্টি খেয়েছি। ওরে গিন্নি, আমি তোকে বিয়ে করেছি আর তুই এইভাবে তোর বাবা মার সামনে আমাকে জুতো দিয়ে মারতে পারলি? একদম ঠিক করেছি। আমিও এই বাড়িতে দাঁড়িয়ে তোমার সামনে প্রতিজ্ঞা করে গেলাম, যদি কোনোদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারি, যদি কোনোদিন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারি, যদি কোনোদিন সমাজের বুকে মাথা উঁচু করে চলতে পারি, সেই দিন এই মুখ তোমাকে দেখাবো। নচেত এই দেখা তোমার সঙ্গে আমার শেষ। যেদিন দেখো তুমি শিক্ষিত হয়ে আমাকে নিয়ে যেতে পেরেছো, সেই দিন তোমার সাথে সংসার করব। এই যে মা, শোন, তোমাকে একটা কথা বলছি। আমি বলছি, তুই টেনশন করিস না, ওই ছেলে আসবে না আর, বুঝতে পারলি? তোকে ওই অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো। ওই ছেলে যদি আমাদের বাড়িতে আসে, তো তোমাদের দুজনের একদিন কি আমার একদিন, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। না বেটা, তুই যাস না, তুই 10টা না 5টা না একটাই মাত্র মেয়ে। ওই ছেলে না আসবে না, শুধু অন্য ছেলের সাথে বিয়ে দেবো, শুনতে পারলা? চল বাড়ি চল। স্যার, বলছি, বল একটা কথা বলবো? বল। মনে হয় জানি স্কুলে কেউ পায়খানা করে দিয়েছে। পায়খানা করেছে? কি গন্ধ, ওই দেখেন। আরে ছি 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 ছি, এগুলো কি রে? আর শোন, এগুলো গুণা, কি? বুঝতে পারছি, একবারে স্যান্ড। আমার জীবনে আমি বুঝতে পারিনি যে স্কুলে এত বড় বিয়াদবি করবে। এই যে স্যার, সেই ছেলেটা না আমার আসছে। এবার কি করতে রে? আমার মাস্টারমশাই, কি রে, এটা কে? আমি আপনার স্কুলে পড়বো। আমার স্কুলে? স্যার, পড়বো? আমার স্কুলে পড়বি? হ্যাঁ, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হব। তোর মতন ছেলে? আমি এই সমাজের বুকে মাথা উঁচু করে চলবো।
এই সমাজের বুকে আগে সমাজের বুকে চলতে গেলে হ্যাঁ। কিছু শিক্ষার কথা জানতে হয়। আপনার মতো গুরুদেব যদি আমার পাশে থাকে হ্যাঁ। নিশ্চয়ই আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবি? পারবো। শুধু তাই নয়, আজ আমি অপমানিত হয়েছি জানেন মাস্টার মশাই। কি? আপনার বাম দিকে যে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, আচ্ছা। ও হচ্ছে আমার বিবাহিতা স্ত্রী। আচ্ছা, এটা হ্যাঁ, এটা তোর বউ? ওটা আমার বউ। আগে তো জানতাম না। মিষ্টি মনে করে গু খেয়েছিলাম বলে হ্যাঁ। আমার শ্বশুর শাশুড়ির সম্মুখে ওর মায়ের জুতো দিয়ে আমাকে মারতে মারতে অপমান করে বার করে দিয়েছে। আচ্ছা, তাই আমি কঠিন প্রতিজ্ঞা করেছি, লেখাপড়া যদি আপনি আমাকে না শেখান এই মুহূর্তে আমি রেল লাইনে গলা দিয়ে মরে যাব। বেশ বেশ, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দেখ শোন, তুই দাঁড়া, তুই বেশি বকিস না, তোর উপরে দেখে আছি। দাঁড়া, বুঝতে পেরেছি, মানুষ যখন পা দেয় তখন সঠিক জায়গায় পা দেয়। আমি ভুল করে কাঁচা গুয়ে পা দিয়েছিলাম স্যার। একটা মানুষ ঠেকতে ঠেকতে ঠিক জায়গায় পৌঁছায়, আগে তার আগে কিন্তু বুঝে না। হ্যাঁ। তবে তোকে আমি ভর্তি নিব, ঠিক আছে? হ্যাঁ, তোর মাথায় বুদ্ধি আছে কিনা আমি সেটা দেখবো, আচ্ছা সেই ওটা দেখে চেক করে তোকে আমি ভর্তি নিব, আচ্ছা করুন, ঠিক আছে? বলুন। আচ্ছা, একটা নামটা পড় তো, হ্যাঁ, নামটা পড়। একে চন্দ্র দুয়ে পক্ষ, আচ্ছা টাকা মানুষের প্রধান লক্ষ্য, আচ্ছা তিনে নেত্র চারে বেদ, আচ্ছা টাকাই মানুষের বাড়ায় ভেদ, পাঁচে পঞ্চবান ছয়ে ঋতু, টাকা ছাড়া নাই কিছু, সাথে সমুদ্র আটে অষ্টবসু, এই টাকাই মানুষকে বানায় পশু। বাহ! নয় তালিয়া, তালিয়া! নবগ্রহ 10 দিন, টাকা থাকলেই এই মানুষের সবকিছুই ঠিক। বাহ! তুই 1 নম্বর প্রশ্নতে পাস করেছিস, কিন্তু তাহলে আমি পাস করেছি। এই মিডিলাই এখনো আর একটা প্রশ্ন করব। আর একটা আছে, করেন। এই প্রশ্নই যদি তুই পাস হোস আগে স্যার, তাহলে তোর মনে আগে স্যার, যেটা চাইবে, আচ্ছা স্যার, তুই এই স্কুলে আমি তোকে কথা দিলাম, আচ্ছা, তুই স্যার। সেটাই করবি, আমি সেটাই তোকে মেনে নিব, করেন স্যার, ঠিক আছে? বলেন স্যার। একটাই গাড়ি, একটাই গাড়ি, একটাই প্যাসেঞ্জার, একটাই গাড়ি, একটাই প্যাসেঞ্জার, 4টে ড্রাইভার, মাগে 8টা চাকা, মাগে। সেই গাড়িটা কোন টাইমে, নির্দিষ্ট টাইমে কোন রোডে চলে? একটাই গাড়ি, একটাই প্যাসেঞ্জার, 8টা চাকা, 8টা চাকা, একটা ড্রাইভার, 4টে ড্রাইভার। 4টে ড্রাইভার। এই বলবো, বল। হিন্দুদের শ্মশান, হ্যাঁ। আর মুসলমানের কবরস্থান। বাহ! তুই এটা এবার হবে। আমি একটা করলে তোমাকেও একটা দেবো। শুধু পড়াশোনায় নয়, তাহলে মানুষের বুদ্ধিটাই হচ্ছে সবকিছু আমি মূল্য। আপনাকে কথা দিলাম স্যার, আপনি যদি আমায় সহযোগিতা করেন, আপনি যদি আমার মাথায় হাত রাখেন, আমিও একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবো। অবশ্যই। আমাকে যদি আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, অ আ ক খ যদি শিখিয়ে দেন, তাহলে আমি চিৎকার করে বলবো, সাক্ষরতার আলো ভারতবর্ষের ঘরে ঘরে জ্বালো। চলো, খুব সুন্দর, খুব সুন্দর কথা বলেছিস। আজ যদি পড়াশোনার ছেলেপিলেরা না শিখতো, তাহলে কখনোই চাকরি থাকতো না, কখনো রেলগাড়ি থাকতো না, কখনো গাড়ি ঘোড়া থাকতো না। এই বৈজ্ঞানিকরা তো সবকিছু করেছে, তাই না? তো সত্যি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সেই আমিও অনেক কৃতজ্ঞ। তুই প্রশ্নের উত্তর দিয়েছিস, সত্যি তুই পারবি। আর মানুষ যখন ঠেকে তখনই শিখে, হ্যাঁ স্যার, তাই কি না? হ্যাঁ, স্যার। তাহলে শোন, ছোটবেলায় শুধু চুরি করেছি আর পুক পুক করে বিড়ি ফুঁকেছি, ওই শালদের জন্য মদ খাওয়াও শিখেছি। আর এটা তোর বউ, তা নয়? এই শোনো, আর নেদে করা যাবে না, তোর বউ তো। এই যে ছেলে, এটা তো তোর স্বামী। বডি দেখে নাও, ঋত্বিক রোশন, সালমান খান ফেল। একে কেমন লাগছে দেখতে? এই রাখি, ছোড়া কি যেন চেহারা, যেন এখানকার মনে হয় পায়খানা। মেলেনি বলতে জানিস না তো বলিস কেন? কি ছুরি ঠোঁট যেন ফাটা নোট। স্যার, তাহলে এমন ছেলে কোথাও পাবি না। আর যার বুদ্ধি আছে সে সব কিছু পরাজয়কেও পরিচিত করতে পারে। আর আজকে আমার কথা শুনে আমি তোর হাতে এক করে দিলাম, তুই এই ধারায় ভাই ওটা আছে। ওদিক যা। আজকে তোদের বিয়ে আমি পড়িয়ে দিই, তাহলে আমার সাথে সাথে যা বলবো তাই বলবে, বলবো। ঠিক আছে? বেশ ভালো করে শক্ত করে চেপে ধরো। স্যার
আমি না হয় লেখাপড়া জানি না, আপনি তো লেখাপড়া জানেন, আমার না হয় বুদ্ধি নাই, আপনার তো বুদ্ধি আছে। তা আপনি বুদ্ধিমান হয়ে শিক্ষিত হয়ে এত বড় ভুল কাজ কেন করলেন? কি কাজ? আমার খাওয়া হাত আর বউয়ের ছোঁচা হাত। মেয়েদের বাম হাত খুব লক্ষ্মী, কিন্তু সকালবেলায় যে বাসি কাজে লাগে। পেয়েছিলে বা হাত শুদ্ধ হাত। বা হাতি সেদ্ধ। হ্যাঁ আরে চুপ করো তো। এই তালা সার আছে, সার আছে। সার না রে স্যার। হ্যাঁ স্যার আছে, স্যার। হ্যাঁ তাহলে আমি যেটা বলবো সেটাই বলবি। বলেন। তার কি তো দা এবার আর নাই। হয়ে গেছে, হয়ে গেছে। তো যাক বল রাম তুলসী বেলের পাত, তুলসী বেলের পাত, ছুড়া ধরে ছুরির হাত, ছোড়া ধরে ছুরির হাত, ছুরি যখন নড়ে চড়ে, ছুরি যখন নড়ে ধরে। ছুরির পাতলা পায়খানা ছোড়া গালে ভরে। পাতলা পাতলা হেগো, হ্যাঁ শক্ত হাগলে দাঁতে আটকে যাবে। এ প্রণাম কর মাস্টারকে। আশীর্বাদং চিরচ্ছেদং মুক্ত বারাণসী, রাস্তার ভাত কুড়িয়ে খেয়ে হোক তোমার যক্ষা কাশি। তুমি সতী বেহুলা হও, আমি হই লক্ষিন্দর, বাসর ঘরে তোমার স্বামীকে ঢোঁড় সাপে কামড়াক। বাসর ঘরে ঢোল চাপে কামড়ায় স্বামীকে। ঢোঁড় সাপের বিষ আছে। আমি আপনাকে কথা দিলাম, আপনি আমাকে কথা দেন যে আমায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। একদম। আপনি আমায় লেখাপড়া শিখাবেন। একদম। প্রথমে শুরু করব আ আ আ। বাহ